গভীর রাত। হঠাৎ ঘুম ভেঙে যায় ইতিহাসের সবথেকে নিষ্ঠুর, অযোগ্য ও নিজেকে খোদা দাবি করা মূর্খ অত্যাচারী শাসকের, যার নাম ফেরাউন। সেই গভীর রাতে সে ভাবতে থাকে কিছু যেন হচ্ছে তার নাগালের বাইরে, যেন কোনো বড় ঘটনার এক পূর্বাভাস তার ভিতরে এক গভীর অস্বস্তি সৃষ্টি করছে। কিন্তু সে কিছুতেই বুঝে উঠতে পারছে না কি সেই কারণ যা তাকে ঘুমাতে দেয় না। কি ঘটতে চলেছে তার জীবনে, যার কোনো নির্দিষ্ট উত্তর সে খুঁজে পাচ্ছে না। সকাল হতে না হতেই সে খবর পায় তার সব থেকে বড় দুশ্মন, তার দীর্ঘকাল গোলামি করা বনী ইসরায়েলকে একত্রিত করে তাদের সকলকে নিয়ে পালিয়ে যাচ্ছে নীল নদের দিকে। সাথে সাথে সে তার বিশাল বাহিনী নিয়ে তাদের পিছনে অগ্রসর হয়। পৃথিবীর ইতিহাসের সব থেকে সাহসী ও বীর নবীদের অন্যতম নবী হযরত মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে এগিয়ে যাচ্ছেন লোহিত সাগরের দিকে। পিছনে ফিরআউন, সামনে লোহিত সাগরের উত্তাল ঢেউ যেন ইঙ্গিত দিচ্ছে এক নির্মম, করুণ, ভয়াবহ পরিণতি। তারপর যা হয় তা পৃথিবীর ইতিহাসকে বদলে দেয়। আশাবাদীদের জন্য এক শিক্ষা ও আগামী দিনের ফিরআউনদের জন্য এক নিদর্শন তৈরি হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এর পূর্বেও তো অনেক অত্যাচারী শাসক এসেছিল। এর পূর্বেও তো মানুষ আল্লাহকে অস্বীকার করেছিল, নবীদের অমান্য করেছিল। কিন্তু কেন শুধু ফিরআউনের পরিণতি এমন হলো যা নিদর্শন হয়ে গেল? কি সেই কারণ যা ফিরআউনকে ইতিহাসের সবথেকে নিকৃষ্ট মানুষে পরিণত করে? কি সেই রহস্য যা আমরা জানি না ফিরআউন সম্পর্কে? কি সেই গুণ বা অভ্যাস যা আমার আপনার মধ্যে থাকলে তা আমাদেরকেও ফিরআউনের দলে নিয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা জানবো ফিরআউনের ফিরআউন হওয়ার কারণ ও তার পিছনের আসল ইতিহাস, যা আমাদের জীবনের প্রতিটা পদে পদে আমাদের বাঁচাবে যুগের ফিরআউন হওয়া থেকে। হযরত ইউসুফ আলাইহিস সালামের পরের ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের চলে যাওয়ার পর বনী ইসরাইলের ভাগ্য পুরো বদলে যায়। এক দীর্ঘ দাসত্বে জড়িয়ে পড়ে বনী ইসরাইল। ইংরেজিতে ফারাও বলতে প্রাচীন মিশরের রাজাকে বোঝায়। মুসআব বিন ওয়ালিদ নামে পরিচিত ফিরআউন ছিল মিশরের অন্যতম শক্তিশালী শাসক। সে নিজেকে খোদা মনে করত এবং বনী ইসরাইলের সন্তানদের উপর অত্যাচার ও দাসত্ব চাপিয়ে দেওয়া এক নির্দয় ও নিষ্ঠুর অত্যাচারী ছিল সে। প্রকৃতপক্ষে লোকে বলে যে ফিরআউন তার নিজের স্বর্গ ও নরক তৈরি করেছিল এবং নিজের ইচ্ছা অনুযায়ী মানুষের ভাগ্য নির্ধারণ করছিল। বনী ইসরাইল যখন ফিরআউনের নামের আযাবে জর্জরিত, ঠিক সেই সময় ফিরআউন একটি স্বপ্ন দেখেছিল, যেখানে সে জেরুজালেম শহর থেকে আগুন উঠতে দেখে, যা বনী ইসরাইলদের ভূমি ছাড়া তার রাজ্যের সবকিছু পুড়িয়ে দেয়। অন্য একটি সংস্করণ বলে যে ফিরআউন একটি ছোট ছেলের স্বপ্ন দেখেছিল যে ফিরআউনের মুকুট ধরে ধ্বংস করে দিয়েছিল। যখন ফিরআউনকে জানানো হয় যে পুরুষ শিশুদের মধ্যে একজন বড় হয়ে তাকে ক্ষমতাচ্যুত করবে, তখন সে ভবিষ্যৎবাণীটি যাতে না ঘটে সেজন্য সমস্ত নবজাতক বনী ইসরাইলি পুরুষ শিশুকে হত্যা করার আদেশ দেয়। কিন্তু ফিরআউনের দরবারের অর্থনীতিবিদরা তাকে পরামর্শ দেয় যে বনী ইসরাইলের পুরুষ শিশুদের হত্যা করলে জনশক্তির ক্ষতি হবে। তাই তারা পরামর্শ দিল যে পুরুষ শিশুদের 1 বছর হত্যা করা উচিত, কিন্তু পরের বছর তাদের রেহাই দেওয়া উচিত। যেই কথা সেই কাজ। আল্লাহর কি দয়া, মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম সেই বছর জন্মগ্রহণ করেছিলেন যখন শিশুদের রেহাই দেওয়া হয়েছিল। আর মূসা আলাইহিস সালাম সেই বছরে জন্মগ্রহণ করেছিলেন যখন শিশুদের হত্যা করার কথা ছিল। মূসা আলাইহিস সালামের মা এই সময়ে তাকে গোপন স্তন্যপান করাতেন। যখন তারা ধরা পড়ার বিপদে পড়েন, তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন এবং মূসা আলাইহিস সালামের মা তিনাকে একটি বেতের ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন। তিনি তার মেয়েকে নৌকার গতিপথ অনুসরণ করতে এবং তাকে খবর দিতে নির্দেশ দেন। তার মেয়ে নদীর তীরে নৌকাটিকে অনুসরণ করার সময় ফিরআউনের স্ত্রী আসিয়া মূসা আলাইহিস সালামকে খুঁজে পান, যিনি ফিরআউনকে তাকে দত্তক অর্থাৎ পালক পুত্র হিসেবে নিতে রাজি করান। যখন আসিয়া মূসা আলাইহিস সালামের জন্য ধাত্রীর ব্যবস্থা করেন, মূসা আলাইহিস সালাম স্তন্যপান করতে অস্বীকার করেন।
এর কারণ হলো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার মায়ের সাথে পুনরায় মিলিত করার জন্য কোনো ধাত্রীর দ্বারা খাওয়ানো নিষেধ করে দিয়েছিলেন। তার বোন চিন্তিত হন যে মূসা আলাইহিস সালামকে বেশ কিছুদিন ধরে খাওয়ানো হয়নি, তাই তিনি ফিরাউনের কাছে উপস্থিত হন এবং তাকে জানান যে তিনি এমন একজনকে চেনেন যিনি তাকে খাওয়াতে পারবেন। জিজ্ঞাসাবাদের পর তাকে আলোচিত মহিলাকে নিয়ে আসার আদেশ দেওয়া হয়। বোনটি তার মাকে নিয়ে আসে, যিনি মূসা আলাইহিস সালামকে খাওয়ান। এবং এরপর আমরা জানি কিভাবে মূসা আলাইহিস সালাম ফিরাউনের বাড়িতে বড় হয় এবং ফিরাউন তাকে অনেক পরীক্ষা করার চেষ্টার পরও আল্লাহ মূসা আলাইহিস সালামকে সেখানে বড় করেন। কিন্তু তারপর যখন মূসা আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক হলেন, তখন তিনার উপর যেন মুসিবতের সব দরজা খুলে যায়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর মূসা আলাইহিস সালাম একটি শহরের মধ্যে দিয়ে যাওয়ার সময় একজন মিশরীয় এবং একজন ইসরায়েলিকে লড়াই করতে দেখেন। বিশ্বাস করা হয় যে বনী ইসরায়েলের সেই লোকটি ছিলেন সামানা, বাইবেলে যিনি একজন সামারিটান হিসেবে পরিচিত, যে তার সাথে দুর্ব্যবহারকারী মিশরীয়র বিরুদ্ধে মূসা আলাইহিস সালামের কাছে সাহায্য চান। মূসা আলাইহিস সালাম হস্তক্ষেপ করার চেষ্টা করেন এবং বিবাদে জড়িয়ে পড়েন। মূসা আলাইহিস সালাম রাগের বশে মিশরীয়কে আঘাত করেন, যার ফলে সে সাথে সাথে মৃত্যুবরণ করে। এরপর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তওবা করেন এবং পরের দিন তিনি আবার সেই একই ইসরায়েলিকে অন্য একজন মিশরীয়র সাথে লড়াই করতে দেখেন। ইসরায়েলি লোকটি আবার মূসা আলাইহিস সালামের কাছে সাহায্য চায় এবং মূসা আলাইহিস সালাম যখন ইসরায়েলের কাছে যান, তখন সে মূসা আলাইহিস সালামকে তার নরহত্যার কথা মনে করিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে যে তিনি কি ইসরায়েলিকে হত্যা করতে চেয়েছিলেন নাকি মিশরীয় লোকটাকে। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ করা হয় এবং ফিরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা করার আদেশ দেয়। যাই হোক, মূসা আলাইহিস সালাম তার শাস্তির বিষয়ে সতর্ক হওয়ার পর মরুভূমিতে পালিয়ে যান। ইসলামী ঐতিহ্য অনুসারে মূসা আলাইহিস সালাম মিদিয়ানে পৌঁছানোর পর তিনি দুজন মহিলা মেষপালককে একটি কূপ থেকে তাদের মেষের পাল তাড়িয়ে নিয়ে যেতে দেখেন। মূসা আলাইহিস সালাম তাদের কাছে যান এবং মেষপালক হিসেবে তাদের কাজ এবং কূপ থেকে তাদের ফিরে আসার কারণ জিজ্ঞাসা করেন। তাদের উত্তর এবং তাদের পিতার অর্থাৎ নবী শুআইব আলাইহিস সালামের বার্ধক্য সম্পর্কে শোনার পর মূসা আলাইহিস সালাম তাদের মেষের পালকে জল পান করেন। তারপর সেই দুই মেয়ে তাদের বাড়িতে ফিরে যায় এবং তাদের পিতাকে মূসা আলাইহিস সালামের কথা জানায়। এরপর তারা মূসা আলাইহিস সালামকে একটি ভোজ সভায় আমন্ত্রণ জানায়। সেই ভোজ সভায় তাদের পিতা মূসা আলাইহিস সালামকে তার এক মেয়ের সাথে বিবাহের বিনিময়ে 8 বছর তার জন্য কাজ করতে বলেন। মূসা আলাইহিস সালাম রাজি হন এবং তার জন্য 10 বছর কাজ করেন। মূসা আলাইহিস সালামের জীবনের সবথেকে চমৎকার মুহূর্ত হচ্ছে তিনার নবুয়ত পাওয়ার ঘটনা। নির্ধারিত সময়কাল শেষ হওয়ার পর মূসা আলাইহিস সালাম তার পরিবার সহ মিশরের উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে তুর পাহাড়ের কাছে থামলে মূসা আলাইহিস সালাম একটি বিশাল আগুন দেখতে পান এবং তার পরিবারকে অপেক্ষা করতে নির্দেশ দেন যতক্ষণ না তিনি তাদের জন্য আগুন নিয়ে ফিরে আসেন। মূসা আলাইহিস সালাম যখন তুয়া উপত্যকায় পৌঁছান, তখন আল্লাহ তাআলা উপত্যকার ডান দিক থেকে একটি গাছ থেকে সরাসরি তাকে ডাকেন, যা কুরআনে আল বুকাহ আল মুবারাকাহ অর্থাৎ বরকতময় ভূমি নামে পরিচিত। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার জুতো খুলে ফেলতে আদেশ দেন এবং তাকে নবী হিসেবে তার নির্বাচন, প্রার্থনার বাধ্যবাধকতা এবং বিচার দিবস সম্পর্কে অবহিত করেন। এরপর মূসা আলাইহিস সালামকে তার লাঠি ছুঁড়ে ফেলতে আদেশ দেওয়া হয়, যা একটি সাপে পরিণত হয় এবং তারপরে তাকে সেটি ধরে রাখতে নির্দেশ দেওয়া হয়। এরপর কুরআন বর্ণনা করে যে মূসা আলাইহিস সালামকে তার কাপড়ের ভেতরে হাত ঢোকাতে আদেশ দেওয়া হয়েছিল এবং যখন তিনি তা বের করেন তখন তা থেকে একটি উজ্জ্বল আলো বিচ্ছুরিত হয়। আল্লাহ তাআলা বলেন যে এগুলো ফিরাউনের জন্য নিদর্শন এবং মূসা আলাইহিস সালামকে ফিরাউনকে এক আল্লাহর উপাসনার দিকে আহ্বান করার আদেশ দেন। মূসা আলাইহিস সালাম ফিরাউনের প্রতি তার ভয় প্রকাশ করেন এবং আল্লাহর কাছে তার বাক প্রতিবন্ধকতা নিরাময় করার জন্য এবং তাকে সাহায্যকারী হিসেবে হারুন আলাইহিস সালামকে দান করার জন্য প্রার্থনা করেন। বিভিন্ন বর্ণনা অনুসারে তারা উভয়ই ফিরাউনের প্রতি তাদের ভয় প্রকাশ করেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের আশ্বাস দেন যে তিনি তাদের উপর নজর রাখবেন এবং বনী ইসরায়েলীদের মুক্তি দেওয়ার জন্য ফিরাউনকে খবর দিতে আদেশ দেন। অতএব তারা ফিরাউনের কাছে ধর্ম প্রচারের জন্য রওনা হন। তারপর আমরা জানি কিভাবে ফিরাউন দম্ভভরে অহংকার বশত আল্লাহকে অস্বীকার ও নবী মূসা আলাইহিস সালামকে অমান্য করে, ফলে তাদের উপর আল্লাহর একাধিক আযাব নেমে আসে। কিন্তু কি ছিল সেই আযাব? কত প্রকার আযাব তাদের উপর এসেছিল তা সংক্ষিপ্ত আকারে জেনে নেওয়া যায়। কুরআন বলে আল্লাহ ফিরাউন এবং তার জাতির উপর শাস্তি নির্ধারণ করেন। এই শাস্তিগুলো আসে বন্যা রূপে, যা তাদের বাসস্থান ধ্বংস করে দেয়, পঙ্গপালের ঝাঁক হিসেবে, যা তাদের সব ফসল নষ্ট করে দেয়, উকুনের মহামারী, যা তাদের হয়রান পেরেশান করে তোলে, ব্যাঙের
সিংহের ডাক যা সর্বত্র লাফিয়ে ওঠে এবং সমস্ত পানীয় জল রক্তে পরিণত হয়। যতবার ফেরাউনকে অপমানের শিকার হতে হয়, তার অবাধ্যতা ততই বেড়ে যায়। এরপর যা হয় তা ফেরাউনকে তার আসল পরিণতিতে পৌঁছে দেয়। কোরআনে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বনী ইসরাইলীদের সাথে রাতে ভ্রমণ করার নির্দেশ দেন এবং তাদের সতর্ক করেন যে তাদের পশ্চাদ্ধাবন করা হবে। বনী ইসরাইলরা রাতে বেরিয়ে পড়েছে বুঝতে পেরে ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করে। বনী ইসরাইল সমুদ্রের তীরে পৌঁছে থেমে যায়। বনী ইসরাইল মূসা আলাইহিস সালামকে বলে যে ফেরাউন এবং তার সেনাবাহিনী তাদের ধরে ফেলবে। জবাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার লাঠি দিয়ে লোহিত সাগরে আঘাত করার আদেশ দেন এবং তাদের প্লাবিত হওয়া বা সমুদ্রের জলে ডুবে যাওয়ার ভয় না করার নির্দেশ দেন। সাগরে আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা সাগরকে বিভক্ত করে দেন, যা বনী ইসরাইলের পার হওয়ার জন্য একটি পথ তৈরি করে দেয়। ফিরাউন এবং তার সেনাবাহিনী সাগরকে বিভক্ত হতে দেখে, কিন্তু যখন তারাও পার হওয়ার চেষ্টা করে তখন সাগর তাদের ঘিরে ফেলে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ফিরাউন মূসা আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার প্রতি তার বিশ্বাসের কথা ঘোষণা করে, কিন্তু তার বিশ্বাস আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন। একটি নির্ভরযোগ্য হাদিসে উল্লেখ আছে যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ফিরাউনের মুখে বালি ঢুকিয়ে দিয়েছিলেন যাতে সে আর কিছু বলতে না পারে, এই ভয়ে যে আল্লাহ তাআলা তার আন্তরিকতাহীনতা সত্ত্বেও তাকে ক্ষমা করে দেবেন। কুরআনে বলা হয়েছে যে ফিরাউনের দেহকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিদর্শন ও সতর্কবাণী হিসাবে তৈরি করা হয়েছে। ফিরাউনের মৃত্যুর বহু বছর পর 1907 সালে তার লাশ আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফিরাউন নামে একটি ছোট পাহাড় আছে। এখানেই ফিরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীল নদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রশ্ন এখনো থেকেই যায়, আজ প্রায় ৩,৫০০ বছর পেরিয়ে গেছে, ফিরাউন ডুবেছে, কিন্তু তার অনুসারী বা তার থেকে কোনো অংশে কম অত্যাচারী নয় এমন শাসকে পৃথিবী এখন ভর্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি সেই গুণ বা অভ্যাস যা আমাদের মধ্যে আছে, যা আমাদেরকেও ফিরাউনের কাতারে দাঁড় করানোর জন্য যথেষ্ট? এখন আমরা জানব ফিরাউনের ফিরাউন হওয়ার কারণ। কেননা ফিরাউন শুধু ইতিহাসের চরিত্র নয়, সে আমাদের ভেতরেও লুকিয়ে থাকতে পারে। আল্লাহ কোরআনে বারবার ফিরাউনের কথা বলেছেন শুধু গল্প শোনানোর জন্য নয়, বরং আমরা যেন নিজেদের চেক করি। যে গুণ বা অভ্যাস আমাদের ফিরাউনের দলে নিয়ে যায় তার সর্বপ্রথম হচ্ছে অহংকার, সবচেয়ে বড় বিপদ। ফিরাউনের মূল রোগ ছিল অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকার কিভাবে আসে আমাদের মধ্যে? তার উদাহরণ এরকম: আমি অনেক জানি, অন্যরা বোকা, আমার মত পথই ঠিক, আমি কারো কাছে মাথা নত করব না, নিজের ভুল স্বীকার করতে না পারা। এই ছোট ছোট অহংকারই ধীরে ধীরে মানুষকে ফিরাউনের মানসিকতায় নিয়ে যায়। দ্বিতীয় হচ্ছে সত্য জানার পরেও অস্বীকার করা। ফিরাউন জানতো মূসা আলাইহিস সালাম সত্য বলছেন, কিন্তু সে ক্ষমতা হারানোর ভয়ে সত্য মানেনি। আল্লাহ তাআলা বলেন, তারা অন্যায় ও অহংকারের কারণে এগুলো অস্বীকার করলো, অথচ তাদের মন এগুলো সত্য বলে বিশ্বাস করেছিল। আমাদের মধ্যে এটা আসে কখন? যখন কেউ আমাদের ভুল ধরিয়ে দেয়, কিন্তু আমরা জেদ করে মানি না। সত্য জানার পরেও স্বার্থের কারণে মিথ্যার পথে থাকি। কোরআন হাদিসের কথা জানি, কিন্তু নফসের কারণে আমল করি না। তৃতীয় নাম্বার হচ্ছে ক্ষমতা বা প্রভাব পেলে জুলুম করা। ফিরাউন ক্ষমতা পেয়ে দুর্বলদের উপর অত্যাচার করেছিল। আমাদের জীবনে ক্ষমতা মানে শুধু রাষ্ট্র নয়, পরিবারের বড় হওয়াও একটা ক্ষমতা, অফিসের বস হওয়াও, টাকা পয়সা বেশি থাকা, শারীরিকভাবে শক্তিশালী হওয়া। এই ছোট ছোট ক্ষমতা পেয়ে যদি আমরা দুর্বলকে কষ্ট দিই, অধীনস্থদের অপমান করি, তাহলে আমরা ফিরাউনের স্বভাব অনুসরণ করছি। চতুর্থ নম্বরে হচ্ছে নিজের ইচ্ছাকে সর্বোচ্চ মনে করা। ফিরাউন বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ রব। আমরা মুখে এটা না বললেও কাজে যদি বলি, যেমন আমি যা চাই তাই করব, কেউ বাধা দিতে পারবে না। আল্লাহর হুকুমের চেয়ে নিজের ইচ্ছাকে বড় মানা, নামাজ, রোজা, হালাল হারামকে নিজের সুবিধা মতো ব্যাখ্যা করা, এটাই হলো নফসকে ইলাহ বানানো, যা ফিরাউনের মতোই বিপজ্জনক। পঞ্চম নম্বর হচ্ছে সৎ উপদেশকারীকে শত্রু মনে করা। আমরাও তা করি। যখন কেউ আমাদেরকে ভালো উপদেশ দেয় তখন আমরা রাগ করি, সমালোচনা শুনলে শত্রু মনে করি, আলেম বা বন্ধু সতর্ক করলে এড়িয়ে চলি। তখন আমাদেরকেও বুঝে নিতে হবে যে আমাদের মধ্যেও ফিরাউনের এই রোগটা আছে। 6 নম্বর হচ্ছে পাপে অভ্যস্ত হয়ে যাওয়া।
এবং অনুতাপ না করা। ফিরাউন বারবার আযাব দেখলো, কিন্তু প্রতিবার সুযোগ পেলে আবার সেই পথে ফিরে গেল। শেষ মুহূর্তে ঈমান আনতে চাইলো, কিন্তু তখন আর গ্রহণযোগ্য হলো না। আমাদের বিপদ হলো পাপ করতে করতে গুনাহের অনুভূতি চলে যায়, পরে তওবা করব বলে দিন পার করা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া বা অতিরিক্ত নিশ্চিন্তে থাকা। সংক্ষেপে যেটা আমরা বলতে পারি, অহংকার করা সরাসরি ফেরাউনের গুণ, সত্য জেনেও না মানা ফেরাউনের গুণ, ক্ষমতায় জুলুম করা ফেরাউনের গুণ, নিজের ইচ্ছাকে সর্বোচ্চ মানা ফেরাউনের গুণ, উপদেশদাতাকে শত্রু ভাবা ফেরাউনের গুণ, পাপে অভ্যস্ত অনুতাপহীনতা এটাও ফেরাউনের গুণ। শেষ কথা এটাই, ফেরাউন একদিনে ফেরাউন হয়নি, সে ধীরে ধীরে অহংকার, ক্ষমতা আর সত্য অস্বীকারের পথে এগিয়ে গেছে। আমাদের জন্য সুরক্ষা হলো প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করা, আজ কি আমার মধ্যে ফেরাউনের কোনো স্বভাব ছিল? আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে, জুলম থেকে এবং সত্য অস্বীকার করা থেকে হেফাজত করুন, আমিন। অবশেষে আমার একটাই অনুরোধ, ইউটিউবে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন, কিন্তু শুধু কাহিনী শোনানো ছাড়াও শিক্ষামূলক তথ্য খুব কম জায়গায় পাবেন। এই ভিডিও থেকে যদি আপনি একটু ভালো কিছু শিখতে বা জানতে পেরে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হওয়ার আহ্বান জানালাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।